আজ ক্লাস 10 এর নতুন একটা টপিক দেখব, কনস্ট্রাকশন সাইডের পরিমিতির স্ফিয়ার অর গ্লোক। স্ফিয়ার স্ফিয়ার অর গোলক। স্ফিয়ার আর গোলক কি জিনিস? আগে স্ফিয়ার ভার্সেস সার্কেলকে দেখে নিই। স্ফিয়ার ভার্সেস গোলকের একটা সুন্দর এক্সাম্পল বুঝতে গেলে আগে আমরা একটা টুলস ইউজ করি, যে টুলস এর মাধ্যমে আমরা স্ফিয়ার আর গোলককে বুঝবো। দেখো, এই হচ্ছে স্ফিয়ার এবং এটা বলের মতো গোল, যেটা সবাই ফুটবল খেলে, ফুটবল হোক বা যে কোনো ছোট বাচ্চাদের খেলার বল হোক, সেগুলোকে আমরা সব বলি স্ফিয়ার আর গোলক। আচ্ছা, আর বৃত্ত কি জিনিস? বৃত্ত হচ্ছে এই যে একদম একটা কাগজের টুকরো গোল করে কেটে নিয়েছি, তো এটা হচ্ছে বৃত্ত। দেখো, বৃত্তর কিন্তু হাইট নেই, এর একটা এরিয়া কভার করতে পারে, কিন্তু এরিয়ার সঙ্গে সঙ্গে এটা ভলিউম অকুপাই করতে পারে, এটা আয়তন নিতে পারে। দেখো, এ একটা জায়গা জুড়ে আছে, এই বরাবর, দ্যাট ইজ 3 ডাইমেনশনাল একটা শেপ নিয়ে আছে। কিন্তু দেখো, 3 ডাইমেনশনাল শেপ নেই, এ তো 2 ডাইমেনশন আছে ক্ষেত্রফল, বাট হাইট নেই। তার মানে বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশন। তো সার্কেলের দুটো ফর্মুলা, আর ভলিউমের কি কি ফর্মুলা হতে পারে, ভলিউমের কি কি বার করতে হতে পারে আমাদের, তারপর আমরা ফর্মুলা গুলো সিলেক্ট করব। আচ্ছা, আগে বৃত্তের দুটো যে জিনিস দুটো আমরা বার করি সেই দুটো আগে কপি করে নিই। বৃত্তের কি বার করতে পারি? বৃত্তের পরিধি। দ্যাট মিনস এই বৃত্তটা যদি বলি বৃত্তের সাইড কতটা, যদি এই সাইড বরাবর আমি বেড়া দিই বা সুতো ফেলি, কতটা বেড়াবে, সুতোটাকে স্ট্রেচ করে লম্বা করতে পারবো। তো সার্কেলের দুটো জিনিস হয়, এক হচ্ছে পেরিমিটার और সার্কামফারেন্স। আচ্ছা, বাংলায় লিখি পরিধি। পরিধি দ্যাট ইজ 2 পাই আর। ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর স্কয়ার। তার মানে এটা 2 থাকেই, হয় সামনে নয় মাথায়। দেখো, পাই আর এর সামনে 2, এর মাথায় 2। যখন ক্ষেত্রফল বের করতে হয় তখন আমরা জানি কি ডাইমেনশন মাথায় বাড়ে, দ্যাট মিন্স মাথায় এত ইউনিট স্কয়ার আর এত ইউনিট। মনে থাকবে, পরিধি আর ক্ষেত্রফলে গোলাবে না। আর যদি ক্ষেত্রফল বলি, এই যে সাদা কাগজ, যতটুকু কাগজ তোমরা দেখছো, এই কাগজটা কতটা কাগজ, কত এরিয়া জুড়ে আছে, দ্যাট ইজ পাই আর স্কয়ার। আচ্ছা, আর এখানে এই যে ছোট্ট দেখা যাচ্ছে, দিস ইজ সেন্টার, আর এখান থেকে এইটুকু হচ্ছে ওর ব্যাসার্ধ। ক্লিয়ার? সেই ব্যাসার্ধ হচ্ছে আর। আমরা এই বৃত্তের ক্ষেত্রে দুটো ফর্মুলা ইউজ হয়, এক হচ্ছে পরিধি, দ্যাট মিনস এর ধার গুলো কতটা, আর ক্ষেত্রফল দ্যাট ইজ কতটা কাগজ, যতটা দেখা যাচ্ছে, দিস ইজ পাই আর স্কয়ার। আচ্ছা, এবার স্ফিয়ারের ক্ষেত্রে দেখি, স্ফিয়ারের ক্ষেত্রে কি কি বের করতে হবে। দেখো, স্ফিয়ারটা কিন্তু ফাঁপা, এই যে জুড়ে দিয়েছি, এবং এই খুব পাতলা একটা থিকনেস নিয়ে, খুব পাতলা একটা থিকনেস আছে, থিকনেস দিয়ে এটা তৈরি এই গোলকটা। আমি যদি বলি এই গোলকটাতে, এই যে ঠিক এরকম যে সিচুয়েশনের গোলক দেখছো, ভিতর ফাঁপা, তার মানে ভিতরে কোনো ম্যাটেরিয়াল নেই। আমি যদি বলি এই গোলকটাতে কতটা প্লাস্টিক আছে, এখন বর্তমানে যা গোলকটা তোমরা দেখছো, তো এখানে যদি বলি কতটা প্লাস্টিক আছে, তাহলে তুমি নিশ্চয়ই ভেতরটা আর ক্যালকুলেশনের প্রয়োজন নেই, শুধু সারফেস বরাবর, পৃষ্ঠ বরাবরই প্লাস্টিকটা প্রেজেন্ট। দেখো, শুধু পৃষ্ঠ বরাবরই প্লাস্টিকটা প্রেজেন্ট, দ্যাট মিন্স ভেতরে কিচ্ছু নেই, শুধু পৃষ্ঠ বরাবর, মানে গা বরাবর। তাই একে আমরা বলি সারফেস এরিয়া, ক্ষেত্রফল, মানে এই সিচুয়েশনে কতটা প্লাস্টিক আছে। তো দিস ইজ, এটা গেল সার্কেলের। এবার আমরা স্ফিয়ারের ক্ষেত্রে দেখো, সারফেস এরিয়া, সারফেস এরিয়া দিস ইজ 4 পাই আর স্কয়ার, এত ইউনিট স্কয়ার। ওকে, তো সারফেস এরিয়া কি? এই যে কতটা প্লাস্টিক আছে। এখন যদি আমি বলি এই যে কতটা প্লাস্টিক আছে, তাহলে আমি নিশ্চয়ই ভিতর নেব না, শুধু গা বরাবরই প্লাস্টিকটা আছে। তো এই গা বরাবর প্লাস্টিকটা কতটা আছে, দিস ইজ সারফেস এরিয়া।
আচ্ছা, যদি বলি এইটার কতটা প্লাস্টিক আছে, এখন দেখো এটা টোটালটার অর্ধেক দেখায়, দেখে বোঝাই যাচ্ছে। তো এটা কতটা প্লাস্টিক আছে, দ্যাট মিন্স পুরোটার অর্ধেক প্লাস্টিক আছে। তো যদি বলি হাফ সারফেস এরিয়া, তাহলে একেও হাফ করে দেব, 4 pi r square, that is 4 and 2 gets cancel, this is 2 pi r square. ক্লিয়ার হলো? আচ্ছা, এবার যদি আমি বলি এর ভিতরে কতটা বায়ু আছে, মনে করো এর ভিতরটা পুরো ম্যাটেরিয়াল দিয়ে লোডেড, পুরো প্লাস্টিক দিয়ে আমি এর ভিতরে ভরে দিয়েছি, দ্যাট মিন্স এর ভিতরে কতটা বায়ু আছে, এর ভিতরে কতটা জল আছে, এর ভিতরে কতটা বালি আছে, এই যদি আমি টোটাল স্ফিয়ারটাকে ভরে দিই, যদি এটা নিরেট হতো, তার মানে এর মধ্যে কত ম্যাটেরিয়াল থাকতো, তাহলে এই কিছুটা ভলিউম অকুপাই করছে। আচ্ছা, ফাঁকা অবস্থাতেও ভলিউম অকুপাই করছে। তো যদি এ কতটা জায়গা জুড়ে আছে, দ্যাট মিন্স এই জায়গা ক্ষেত্রফল কিন্তু একটা নির্দিষ্ট 2 ডাইমেনশনে, তো এই গোলককে আমি 2 ডাইমেনশনে রাখতে পারবো, দেখো উঁচু হয়ে আছে, তার মানে কি 3 ডাইমেনশনাল, দ্যাট মিন্স এর ভলিউম। তো ভলিউম আচ্ছা, সারফেস এরিয়াকে আমরা এস দিয়ে বোঝাই, ভলিউমকে আমরা ভি দিয়ে বোঝাই, 4/3 পাই আর কিউব, এত ইউনিট কিউব। ভলিউম ডাইমেনশন 3, সারফেস এরিয়া ডাইমেনশন 2। ঠিক, যদি হাফ ভলিউম বলি, ঠিক ক্ষেত্রফল যেমন অর্ধেক করলাম, ভলিউমকে অর্ধেক করে দেবো। তো হাফ ভলিউম, দিস ইজ half times 4/3 pi r cube. 2 and 4 gets cancelled. This is 2/3 pi r cube. So those are sphere related formula. Okay. তো সার্কেল রিলেটেড এন্ড স্ফিয়ার রিলেটেড ফর্মুলা গুলো দেখে নিলাম, এই ফর্মুলা বেসড কোশ্চেনই আমরা এখন করব। তো এখানে কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, দেখো এবার মজার বিষয় হচ্ছে এখানে এই যতগুলো ফর্মুলা লিখেছি, স্ফিয়ার খুব ইজি চ্যাপ্টার, সব থেকে ইজি চ্যাপ্টার, এখানে যতগুলো ফর্মুলা আমরা লিখেছি সব জায়গায় একটাই ভেরিয়েবল, আর 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 আর, একটাই মাত্র ভেরিয়েবল। তো এই আর কি জিনিস, আর বোঝার জন্য আমরা যদি এই স্ফিয়ারটাকে ক্যালকুলেট করি, দিস ইজ স্ফিয়ার, দেখো এখানে দুটো রাবার দেওয়া আছে, এই কারণের জন্য এই যে হচ্ছে সেন্টার, আর এই সেন্টার থেকে এইটুকু ডিস্টেন্স বা এইটুকু ডিস্টেন্স বা এইটুকু ডিস্টেন্স, দ্যাট ইজ রেডিয়াস। এই যে এইটুকু হচ্ছে রেডিয়াস, 2 আঙুলের ফাঁকে যেটুকু রাবারের অংশ দেখা যাচ্ছে এইটুকু হচ্ছে রেডিয়াস। ওকে, এই যে এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, আবার এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, বা পুরোটা যদি বলি ব্যাস। তাহলে সেন্টার কি জিনিস বুঝলাম, ব্যাসার্ধ কি জিনিস দেখলাম, আমরা এইবার এর ফর্মুলা অ্যাপ্লিকেশন দিই। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 12। কোশ্চেন নাম্বার 1 বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল। আগে যা অঙ্ক দেবে আমরা আগে প্যারামিটার লিখবো, মানে কি ভ্যালু আমার কাছে দেওয়া আছে। বলছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। ব্যাসার্ধ আমরা কি, ব্যাসার্ধকে এখানে বলে দিই, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, ব্যাসার্ধ और রেডিয়াস, তাই আর দিয়ে ইউজ করি, ইংলিশ নামের প্রথম অক্ষর আর, তাই আর দিয়ে ইউজ করি। তো আমার এখানে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু আচ্ছা আমি লিখবো এইভাবে, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইজ ইকুয়াল টু 10.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল সারফেস এরিয়া, দ্যাট মিন্স এই যে যদি ওইরকম মাপের ব্যাসার্ধ হয়, এর অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধের মান 10.5 সেমি, তাহলে এই যে যদি এরকম ব্যাসার্ধ নিয়ে এই গোলকটা তৈরি করি, এর সারফেস এরিয়া, দ্যাট মিন্স কতটা প্লাস্টিক লাগবে, দ্যাট মিন্স এই যে কতটা ক্ষেত্রফল লাগবে। আচ্ছা, তো এখানে কি করব, তো সারফেস এরিয়া S is equal to 4 pi r square, এত সেমি স্কয়ার,
that is 4 into 22 upon 7 into 10.5 তার স্কয়ার। তো সলভ যদি করি 4 into 22 upon 7 into 10.5 পয়েন্ট তুললে 10 পয়েন্ট তুললে 10 ক্যান্সেলেশন করব। 15 আচ্ছা 5 কে যদি ক্যান্সেল করি 21 5 2 যা 10 2 2 যা 4 আচ্ছা আর ক্যান্সেল আউট করা যাবে 5 2 যা 10 5 3 যা 15 2 2 গেটস ক্যান্সেল। তো দ্যাট ইজ 66 into 21 that is পড়ে দেখি 66 into 21 6 1386 এত সেম স্কয়ার। ওকে ইজি। নেক্সট প্রবলেম দেখি আগে। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো এই হচ্ছে একটা চামড়ার বল প্রতি বর্গ মিটার, দ্যাট মিন্স আমি যদি ধরে নিই প্রতি বর্গ মিটার, দ্যাট মিন্স এরকম একটা অংশ ধরে নিলাম, এই যে বক্স করে দিয়েছি, প্রতি বর্গ মিটার 17 টাকা 50 পয়সা খরচ, তাহলে টোটাল খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। এইভাবে প্রতি বর্গ মিটার খরচ করতে করতে টোটাল খরচ হয়েছে এত, তাহলে টোটাল খরচকে যদি আমি এই খরচ দিয়ে ভাগ দিই কি পাবো? ক্ষেত্রফল পাবো। আগে প্রিভিয়াস লেকচার গুলোতে দেখিয়ে এসেছি। আচ্ছা তবু আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে এত টাকা বলা মানে দ্যাট মিন্স প্রতি বর্গ মিটার প্রতি মিটার স্কয়ারে বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে খরচ হচ্ছে 431 টাকা 20 পয়সা। এইরকম বলা প্রতি সেমি স্কয়ারে এত টাকা হিসেবে টোটাল এত টাকা খরচ, দ্যাট মিন্স সেমি স্কয়ার বলা। তার মানে এই ছোট টাকা দিয়ে বড় টাকাটা যদি ভাগ করি কি পাবো? ক্ষেত্রফল পাবো। যদি বলতো প্রতি সেমি কি হবে, প্রতি আয়তনে এত টাকা হিসেবে এত টাকা, তাহলে তখন এই টাকাকে এই টাকা দিয়ে ভাগ করলে আয়তন পেতাম। কেন আয়তন পেতাম? ঐকিক নিয়মে করে দেখি। 17 টাকা 50 পয়সা খরচ হয় 1 সেমি স্কয়ারে, 1 টাকা খরচ হয় 1/17.50 সেমি স্কয়ারে, আর 431.20, তাই না? ডেটাটা ঠিক আছে দেখি, হ্যাঁ খরচ হয় 431.20 আপন সেমি স্কয়ার। তাহলে কি বের হলো রেজাল্টটা? সেমি স্কয়ার ক্ষেত্রফল। তার মানে টোটাল টাকাকে যদি আমি 1 বর্গ মিটারের টাকা দিয়ে ভাগ করি ক্ষেত্রফল পাই। তার মানে এটা বোঝার কি পাবো, এটা বোঝার টেকনিক হচ্ছে এই ইউনিটটা দেখে বুঝে নেব। এটা যদি প্রতি বর্গ মিটারে থাকে তাহলে ক্ষেত্রফল পাবো, প্রতি ঘন মিটারে থাকলে আয়তন পাবো। এটা খুব শর্টকাট টেকনিক। আচ্ছা তার মানে আমি আয়তন পেয়ে গেলাম। আমাদের এই চ্যাপ্টারের জেনারেলি বিষয়বস্তু থাকবে, যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল, এক পাশে আমরা ফর্মুলা ডিরাইভ করব এবং অপর পাশে তার মান থাকবে, বিকজ আমরা যে সমীকরণ করি তার বোথ সাইডে সেম থাকে। এখানে যদি আমি করি 431.20 আপন 17.50, এটা কি পেলাম? ক্ষেত্রফল। আচ্ছা কার ক্ষেত্রফল? টোটাল সারফেস এরিয়া, এই যে টোটাল সারফেস এরিয়া। তাহলে আমি এই পাশে কোন ফর্মুলা লাগাবো? সারফেস এরিয়ার ফর্মুলা লাগাবো। তো 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু দিস। আমাকে শুধু ব্যাস বের করতে বলেছে, আর পেয়ে যাব, কারণ এখানে সব কটা ভ্যালু নন, একটাই ভেরিয়েবল, একটাই মাত্র সমীকরণ দিয়ে সলভ করতে পারবো। তো এই কারণে আমরা শুধু যদি আর বের করতে পারি দ্যাট মিন্স ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধ পেয়ে গেলাম মানে দ্যাট মিন্স তাকে ডাবল করলে ব্যাস পেয়ে যাব। ইজি। তো সলভ করি। 4 আচ্ছা 4 পাই 4 into 22 upon 7 into r square, that is আচ্ছা পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল,
বিকজ এই পয়েন্ট তুললে নিচে 100, এই পয়েন্ট তুললে উপরে 100, ক্যান্সেল, দিস 0 and 0 ক্যান্সেল। আচ্ছা, তার মানে 4312 upon 175। আচ্ছা, 4 যদি ও পাশে যায় কি হয়ে যাবে? আচ্ছা, নেক্সট লাইনে করি। r is equal to 4312 upon 175 multiplied by 4 এর পাশে আসলে 1 upon 22 upon 7 আসলে 22 নিচে 7 উপরে। ওকে, আচ্ছা দেখি তো 11 দিয়ে যায় কি। 11 3 যা 33, 10 1 0 9 9 11 যা 99, 2 2 11 যা 2, 11 2 যা 2, একবারে এসে গেল। আচ্ছা, এটা দেখি 7 দিয়ে যায় কি। 7 2 যা 14, 3 35, 5 7 যা 35। আচ্ছা, ক্যান্সেল আউট হচ্ছে 2 দিয়ে, 2 1 যা 2, 19 18 1 6। আচ্ছা, 4 দিয়ে ক্যান্সেল আউট করি। 4 4 4 যা 16, 3 6 36, 4 9 যা 36। তো দ্যাট ইজ পেয়ে গেলাম কি 49 upon 25। তো দিস ইজ 49 upon 25, এত সেম। আচ্ছা, আমাকে বের করতে বলেছে ব্যাস। এটা কি বেরোলো? ব্যাসার্ধ। তাহলে ব্যাস করলে কি হবে? 2 দিয়ে মাল্টিপ্লাইড করব। তো ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, ব্যাস ইজ ইকুয়াল টু, ব্যাস or diameter 2r is equal to 2 times 49 upon 25. This is 98 upon 25. ডিভাইড করে যা পাবো তাই। যদি ডিভাইড করি 98 75 23.0, five 0 25 2 যা 50, এত 3.92 তার মানে যদি ক্ষেত্রফল ওইটা হতো তাহলে তার এই যে ব্যাস, এই পুরোটা যেটা দেখা যাচ্ছে এই ব্যাসের মান হতো 3.92, এই দৈর্ঘ্যটুকু 3.92 হতো। এর অর্ধেক হতো ওই যে মাল্টিপ্লাই করার আগের অবস্থায়, তবে এর অর্ধেক হতো। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয়, গেমিং সেকশনে শর্টপাট বল হয়, কি হয় ওই ক্ষেত্রে এরকম টাইপের একটা বল থাকে, সেটা লোহার বল থাকে এবং সেটা নিরেট থাকে, সেটাকে শর্টপাট এইভাবে ধরে থ্রো করতে হয়। তো যতটা ডিস্টেন্স যায়, সে যার ডিস্টেন্স বেশি দূরে থ্রো করতে পারে তারই সেই জয়ী হয়। তো যাই হোক, এখানে শর্টপাট খেলার যে বলটি ব্যবহার করা তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তার অর্থ এই গার্ডারটাকে যদি আমি এভাবে রাখি, তার যে ব্যাস, দেখো এখানে যা কিছুই ক্যালকুলেট করতে দিক না কেন, আমার শুধু প্রয়োজন হয় কি ব্যাসার্ধ। আমি যদি শুধু ব্যাসার্ধটা কোনো মতে পেয়ে যাই, সব বের করতে পারি। যেহেতু প্রথম দিকের প্রবলেম, এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, পরের দিকে যখন প্রবলেমে যাব একটু ইনডাইরেক্টলি থাকবে। তো এখানে বলছে ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, তাহলে কত ঘন সেমি লোহা আছে। ঘন সেমি ইউনিটেই বোঝা যায় কি বের করতে হবে, ঘন সেমি, তার মানে কি ভলিউম বের করতে হবে। তো আমাকে বলছে ব্যাস or diameter, that is 2r is equal to, দেওয়া আছে 7 সেন্টিমিটার, চিফ মিনিস্টার নয়, সেন্টিমিটার। আচ্ছা, তো আমাকে বের করতে হবে ব্যাসার্ধ, রেডিয়াস that is r, 7/2, 2 দিয়ে ভাগ করলে ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। আমাকে বের করতে হবে কি ভলিউম। তো লেট ভলিউম v is equal to, we know that 4/3 pi r cube, এত
সেমি কিউব। তো কি করবো, জাস্ট ভ্যালু পুট 4/3, পাই এর ভ্যালু 22/7 ইন্টু আর কিউব, দ্যাট ইজ 7 কিউব, 7/2 কিউব। তো কিউব মানে আমি 3 বার লিখতে পারি, 7/2 multiplied by 7/2 multiplied by 7/2, 7 7 cancel, আচ্ছা 2 2 2 2 cancel, 2 here 11, তো 77 multiplied by 11/3, তো 77 multiplied by 11, 847, 847/3, ডিভাইড করব, 3 2 যা 6, 2 4, 3 8 যা 24, 7 3 2 যা 6, রিমাইন্ডার 1, so 1/3 এত সেমি। This is your volume 282 and 1 and 3 সেমি কিউব ভলিউমও জায়গা নেবে। দ্যাট মিন্স যদি আমি এটাকে একটা স্ফিয়ার হিসেবে কল্পনা করি, এ যে ম্যাটেরিয়ালটা আছে এর মধ্যে এত সেমি কিউব ম্যাটেরিয়াল আছে, লোহা আছে, এরকম শর্টকাট বল এর মধ্যে এতটা ম্যাটেরিয়াল আছে, লোহা আছে, এত জায়গা নিয়েছে। আচ্ছা, নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয়। আচ্ছা, ব্যাস বিশিষ্ট তার মানে ব্যাস 2r, that is 28 সেমি। সবসময় আমরা দেখে আসছি একটা জিনিস, সবসময় ব্যাসার্ধ প্রয়োজন, আমরা আগে ব্যাসার্ধ বার করে নেব। তো ব্যাসার্ধ আর 14 সেমি, কি করে পেলাম, ডিভাইডেড বাই 2, 28 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 14 সেমি। ক্লাস 9 এ ফিজিক্যাল সায়েন্স একটা পার্ট ছিল যেটা ইউরেকা খুব ফেমাস ছিল। তো ফর্মুলা মনে পড়ছে, আর্কিমিডিসের ল, কোন বস্তুকে তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে কি হয়, বস্তুর আপাত ওজন হ্রাস হয়। যেমন আমরা জানি সবাই যদি পুকুরে নামি, কি আমাদের ওয়েট কম বলে মনে হয়, এই যে কম যেটা মনে হয় সেটা আপাত ওজন হ্রাস। এটা কত না, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান, এবং বস্তু যত বড় হবে বস্তুর আয়তনের সঙ্গেই কিন্তু তার ওয়াটার রিপ্লেস হবে। মানে আমি যদি ধরে নিই একটা ওয়াটারকে, আমি একটা ট্যাঙ্কে ফুল ওয়াটার রেখে দিয়েছি, এই একটা পাত্র ফুল ট্যাপে ট্যাপে ওয়াটার, এর মধ্যে দেখো একটা লোহার একটা 100 গ্রামের বাটখারা নিলাম আর এরকম একটা ফাঁপা বল নিলাম। তো এই ফাঁপা বলটার ভলিউম একটা 100 গ্রামের লোহার বাটখারার থেকে বেশি, কিন্তু লোহার বাটখারার ভর কিন্তু এর থেকে বেশি। আমরা ভর ক্যালকুলেট করবো না, এখানে আয়তন। তাহলে যত বেশি আয়তন হবে, এটাতে যদি ডুবাই, এ বেশি জল উপচে পড়বে না একটা 100 গ্রামের বাটখারা বেশি উপচে পড়বে এতে। তো দ্যাট মিনস ভলিউম যত বেশি হবে তত জল রিপ্লেস হবে, এবং যত ভলিউম ততটাই জল রিপ্লেস হবে। এটাই ছিল ইউরেকা। তো যাই হোক, আমরা এখানে বেশি ডিটেলসে যাব না। তো এর তার মানে কতটা জল অপসারিত হবে, তার মানে কি চেয়েছে ইনডাইরেক্টলি, এর আয়তন চেয়েছে। তো সিম্পল ফর্মুলায় পুট করব, তো লেট ভলিউম V is equal to, we know that 4/3 pi r cube at semi cube. Simple value put and solve, 4/3 pi, that is 22/7 into r cube, r 3 বার লিখবো, 14 into 14 times 14 semi cube, cancel out 2, আর তো কিছু ক্যান্সেল আউট হচ্ছেই না। তো উপরে মাল্টিপ্লাই করব, করে 3 দিয়ে ডিভাইড করব, যা পাবো সেটা তার ভলিউম। তো মাল্টিপ্লাই আশা করি আর করার প্রয়োজন নেই, 4 মাল্টিপ্লাই করব এবং সবকটাকে উপরে মাল্টিপ্লাই করে 3 দিয়ে ডিভাইড করব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে,
যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার থেকে 21 সেমি হলে পূর্বের এবং পরের ক্ষেত্রফলের অনুপাত। এটা খুব সহজ অঙ্ক। দেখো, এই একটা গ্যাস বেলুন ছিল, আমি ফু দিচ্ছি, তাহলে এখন এর কি ব্যাসার্ধ দিটা আর, আমি ফু দেবো যখন বেলুনটা আস্তে আস্তে বড় হবে, বেলুনটা হলো এইরকম বড় হয়ে গেল। এখন ব্যাসার্ধ এইটা, তো ব্যাসার্ধকে তো আর দিয়েই ধরতে হয়। আমরা একটা কাজ করছি, বড় ব্যাসার্ধ তাই বড় আর, ছোট ব্যাসার্ধ তাই ছোট আর। তো এইখানে যখন বেলুনটা বড় হয়েছে তার একটা ক্ষেত্রফল হবে, যেমন এই ঠিক এই রকম। এই যে যদি আমি একটা বেলুন হিসেবে ক্যালকুলেট করি, এর ক্ষেত্রফল হবে দ্যাট ইজ এই যে সাইড যে লেয়ারটা, পাতলা লেয়ার, কতটা ক্ষেত্রফল, এটা যদি আমি ছড়িয়ে দিতাম, 2 ডাইমেনশনে ছড়িয়ে দিতাম, এটা ক্ষেত্রফলের আকার নিত। যেমন দেখো, এটাকে এর গায়ে আমি চিপকে দিচ্ছি, চিপকে দিলে কি এরকম চিপকানো অবস্থা আছে, কিন্তু এটাকে যদি আমি স্ট্রেচ করি এরকম 2 ডাইমেনশনে ফিট হয়ে যাবে। ঠিক তেমন ক্ষেত্রফলের অনুপাত। তার মানে আমাকে এই ছোট গোলকের ক্ষেত্রফল বার করতে হবে, বড় গোলকের ক্ষেত্রফল বার করতে হবে, অনুপাত বের করতে হবে। ঠিক, তো এখানে ভ্যালু দিয়েছে 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলো ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ বড় ছোট ব্যাসার্ধ আর 7/2 আর বড় ব্যাসার্ধ আর 21/2 সেন্টিমিটার। হ্যাঁ, 7 সেন্টিমিটার 21 সেন্টিমিটার, 7/2, বিকজ ওটা ব্যাস বলা আছে। তাহলে আমরা ব্যাসার্ধ বার করবো, কারণ আমাদের সব ফর্মুলাতে ব্যাসার্ধ প্রয়োজন হয়। তো দুটো আলাদা আলাদা করে সলভ করি। স্মল স্মল আর একটা বিগ। আরে মজা করে তো লিখবো বড় গোলকের ক্ষেত্রফল এবং ছোট গোলকের ক্ষেত্রফল। তো যাই হোক, সারফেস এরিয়া 4 পাই স্মল আর স্কয়ার ইজ টু 4 পাই বড় আর স্কয়ার। এখানে না আমরা ক্যালকুলেশন করার আগে একটু মাথায় রাখবো একটা জিনিস, যত ভ্যালু ক্যান্সেল আউট করে পারি তত আমার প্রবলেম ইজি হতে থাকবে। মনে থাকবে, আমরা অনুপাত আগে কিন্তু মান বসাবো না, আগে দেখবো কিছু ক্যান্সেল আউট হয় কিনা। যত ক্যান্সেল আউট হবে তত কি হবে, আমাদের সমীকরণ সহজ হতে থাকবে। আমাকে ছোট ক্যালকুলেশন করলেই আমি অ্যান্সার পেয়ে যাবো। তো দিস ইজ অনুপাত মানে কি, বাই আকার 4 পাই আর স্কয়ার আপন 4 পাই বড় আর স্কয়ার। 4 পাই গেটস ক্যান্সেল, তার মানে শুধু এই ভ্যালু দুটোর স্কয়ার করা মানেই ওদের অনুপাত। একটা জিনিস ক্লিয়ার হলো? তার মানে তাদের ব্যাসার্ধের যদি ক্ষেত্রফলের অনুপাত বলে, ব্যাসার্ধের স্কয়ারের অনুপাত। যদি পরিধির অনুপাত বলে, যেমন 2 পাই আর ইস টু 2 পাই বড় আর, এখানে কি হবে, সেই 2 পাই ক্যান্সেল। তার মানে পরিধির অনুপাত, ডাইমেনশন খেয়াল রাখো, পরিধির অনুপাত বলা মানে ব্যাসার্ধের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত বলা মানে তাদের ব্যাসার্ধের ক্ষেত্রফলের অনুপাত। যদি ভলিউম বলতো 4/3 পাই 4/3 পাই কেটে যেত, তার মানে ব্যাসার্ধের ঘনের অনুপাত। এই যে টেকনিকটা যদি শিখে রাখতে পারি, কি হবে, এরপরে যখন শর্ট কোশ্চেন থাকবে আমরা ঝটপট করতে পারবো। তো এখানে আমি সিম্পল ভ্যালু বসাই, নিচে আর স্কয়ার দ্যাট ইজ 7/2 স্কয়ার, তাহলে দুবার লিখি, ডিভাইডেড বাই বড় আর স্কয়ার 21/2 ইন্টু 21/2। সিঁড়ি ভাঙা, যদি সলভ করি 7/2 ইন্টু 7/2, নিচের কি হয়, ফ্লিপ করে উপরে চলে যায়, মাল্টিপ্লাইড বাই 2/21 মাল্টিপ্লাইড বাই 2/21। 2 cancel, 2 cancel, 7 3s are 21, 7 3s are 21. So 1/9, that is 1:9. Simple. যদি আমি এই ভ্যালু এখানে পাই ক্যান্সেল আউট না করতাম, পাই মাল্টিপ্লাই করতাম, একটা বড় ভ্যালু আসতো, তাকে ক্যান্সেল আউট করতাম, ছোট হতো, মানে আমি একই জিনিস দুবার করে ফেলছি। একবার বড় করছি, আবার কেটে ছোট করছি, টার্গেট আমার ছোট করা, অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 7, একটি অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে এত সেমি পাত লেগেছে। গুড, এই দেখো একটা বাটি, সবার বাড়িতে দেখি, এই বাটি তৈরি করতে এই যে পাত লেগেছে, পাত লেগেছে দ্যাট মিন্স কি, সারফেস এরিয়া।
তাই না? এই পাতটা কোথায় আছে দেখো, সারফেস এরিয়ায় আছে। অর্ধগোলাকৃতির বাটি, বাটি তো নিশ্চয়ই ঢাকা থাকে না, তো অর্ধগোলাকৃতির বাটি তৈরি করতে এত পাত লেগেছে 127.2/7, 127.2/7 এত সেমি স্কোয়ার পাত লেগেছে। তার মানে কি বলা, এই অর্ধগোলকের ক্ষেত্রফল বলা, সারফেস এরিয়া বলা। তাহলে আমি এই পাশে কোন ফর্মুলা লাগাবো, অর্ধগোলকের সারফেস এরিয়া, ফুল গোলকের সারফেস এরিয়া 4, তাহলে অর্ধেক 2। আচ্ছা, so that means according to question 2 pi r square is equal to this. Simply solve করব, 2 times 22/7 into r square equivalent to fraction এ নি 7 7 7 যা 49, 5 14 plus 5 19 1 8। আচ্ছা, r স্কয়ার 2 ও পাশে গেলে যা ছিল অ্যাজ ইট ইজ আগে লিখবো, তারপরে যে আসবে তাকে লিখবো। ওকে, অনেকে না এখানে অনেক ভুলভাল করে ফেলে, এইটাকে অ্যাজ ইট ইজ রাখে, এটাকে উল্টে দেয়। নো, যে যেখানে আছে সে সেখানেই থাকবে অ্যাজ ইট ইজ ভাবে। এ পাশে ছিল, তাহলে এ পাশে যদি থাকে অ্যাজ ইট ইজ থাকবে। এ যদি সাইড চেঞ্জ করে তখন ও উল্টে যাবে। তাহলে এখানে এ পাশেই ছিল, অ্যাজ ইট ইজ লিখবো, সাইড চেঞ্জ কে করছে 2, উল্টে দেব। সাইড চেঞ্জ করছে কে 22/7, উল্টে দেব। এবার ক্যান্সেল আউট করবো, 7 7 ক্যান্সেল আউট। আচ্ছা, 11 2 যা 11, 8 8 যা 8 1 যা। দেখো আর ক্যান্সেল আউট হচ্ছে না, আর করবো না, বিকজ স্কোয়ার ফর্মে, দেখো এটাকে স্কোয়ার ফর্মে রুট করা যাবে। তো r is equal to under root 81/4, this is 9/2, এত সেন্টিমিটার or 4.5 সেমি। তাহলে এই বাটিটার যা বলেছিল, এই বাটিটার ব্যাসার্ধ কত, এই যে যদি এরকম বাটি হতো, এই ব্যাসার্ধ দ্যাট মিন্স এইটুকু, এই অর্ধেক 4.1 4.5 সেমি। আর যদি পুরো হতো 9 সেমি, এই পুরোটা ব্যাস হলে 9 সেমি। তাহলে যা কোশ্চেন চাইবে আমি তাই অ্যান্সার দেবো।